আচ্ছা, কেমন হতো যদি এমন একটা দেশে আপনি থাকতেন যে দেশের এক মাথা থেকে অন্য মাথায় গাড়িতে করে যেতে মাত্র 1 ঘন্টায় যথেষ্ট। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজ আমরা কথা বলবো ইউরোপের বুক চিরে জেগে থাকা এমনই একটি ছোট্ট এবং বিস্ময়কর দেশ নিয়ে, যার নাম মাল্টা। আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের আয়তন যতটা, এই মাল্টা দেশটি কিন্তু তার চেয়েও ছোট। তবে আয়তনে ছোট হলে কি হবে, ইতিহাসে এবং সৌন্দর্যে এই দেশ পৃথিবীর বড় বড় দেশকে অনায়াসে টেক্কা দিতে পারে। ভূমধ্যসাগরের নীল জলরাশির মাঝখানে গড়ে ওঠা এই দ্বীপ রাষ্ট্রটিকে বলা হয় ওপেন এয়ার মিউজিয়াম বা খোলা আকাশের নিচে এক জাদুকরী জাদুঘর। কিন্তু কেন কেন এই ছোট্ট দেশটিকে দেখার জন্য দুনিয়ার লাখ লাখ মানুষ ছুটে আসে? আর কেনই বা এই দেশটিকে বলা হয় পৃথিবীর অন্যতম একটি সুরক্ষিত দুর্গ? আজকের ভিডিওতে আমরা মাল্টার এমন কিছু অজানা ইতিহাস এবং এর ভেতরের আসল রহস্যগুলো সহজভাবে জানবো। এবার একটু মানচিত্রের দিকে তাকানো যাক। মাল্টার অবস্থানটা কিন্তু দারুণ এক জায়গায়। এটি ইউরোপের ঠিক দক্ষিণে এবং আফ্রিকার ঠিক উত্তরে, ভূমধ্যসাগরের একদম মাঝখানে অবস্থিত। এই বিশেষ অবস্থানের কারণে প্রাচীনকাল থেকেই বড় বড় সব সাম্রাজ্যের নজর ছিল এই ছোট্ট দ্বীপটার উপর। রোমান, আরব, ফরাসি থেকে শুরু করে ব্রিটিশ সবাই চেয়েছে এই জায়গাটা দখল করে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। বর্তমানে এই ছোট্ট দেশে প্রায় 5.5 লাখ মানুষ বাস করে। জায়গা কম হওয়ায় এখানে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের ঘনত্ব অনেক বেশি। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো দেশটির অর্থনীতি। মাল্টার মাটিতে কোনো খনিজ তেল নেই, নেই কোনো বড় সোনার খনি বা প্রাকৃতিক গ্যাস। তাহলে এই দেশ এত ধনী হলো কিভাবে? এদের জিডিপি বা মাথাপিছু আয় এত বেশি কেন? এর মূল রহস্য লুকিয়ে আছে তাদের বুদ্ধিদীপ্ত পরিকল্পনায়। মাল্টা মূলত একটি সার্ভিস বা বিজনেস হাব বা সেবামূলক ব্যবসার কেন্দ্র। তারা নিজেদের দেশকে এমনভাবে সাজিয়েছে যে সারা পৃথিবীর বড় বড় কোম্পানি এখানে এসে ব্যবসা করে। বিশেষ করে অনলাইন গেমিং বা ক্যাসিনো ব্যবসা, জাহাজের রেজিস্ট্রেশন এবং বড় বড় ব্যাংকিং সেবার জন্য মাল্টা সারা বিশ্বে বিখ্যাত। সহজ কথায়, নিজের কোনো প্রাকৃতিক সম্পদ না থাকলেও দুনিয়ার মানুষকে উন্নত সেবা দিয়ে তারা আজ ইউরোপের অন্যতম এক সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে। বন্ধুরা, মাল্টার বর্তমানে এই উন্নতির পেছনে কিন্তু এক দীর্ঘ লড়াই আর শাসনের ইতিহাস জড়িত। প্রায় 150 বছরের বেশি সময় ধরে এই দ্বীপটি শাসন করেছে ব্রিটিশরা। অবশেষে 1964 সালে মাল্টা ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং এর ঠিক 10 বছর পর অর্থাৎ 1974 সালে তারা একটি সম্পূর্ণ স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। ব্রিটিশরা চলে গেলেও মাল্টায় কিন্তু তাদের বড় একটা প্রভাব রেখে গেছে। আজও মাল্টার রাস্তাঘাটে চললে আপনার মনে হবে আপনি ইংল্যান্ডের কোনো শহরে আছেন। সেখানকার আইন কানুন, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ট্রাফিক সিস্টেম সবকিছুতেই ব্রিটিশদের মতো। এমনকি আমাদের দেশের মতো সেখানেও রাস্তার বাম পাশ দিয়ে গাড়ি চালানো হয়। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো বর্তমান মাল্টার পাসপোর্টের শক্তি। এই ছোট্ট দেশটার পাসপোর্টের ক্ষমতা এত বেশি যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী এটি পৃথিবীর অন্যতম সেরা এবং শক্তিশালী পাসপোর্ট। একজন মাল্টার নাগরিক মাত্র একটা পাসপোর্ট পকেটে নিয়ে পৃথিবীর 180টিরও বেশি দেশে কোনো ভিসা ছাড়াই অনায়াসে ঘুরে বেড়াতে পারেন। শুধু তাই নয়, ইউরোপের সেজনভুক্ত দেশ হওয়ায় এর গুরুত্ব পুরো বিশ্ব জুড়েই অনেক বেশি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচকে এই দেশের অবস্থান একদম প্রথম সারির দেশগুলোর সাথে। এবার চলুন মাল্টার সংস্কৃতি আর ভাষা নিয়ে একটা দারুণ বিস্ময়কর তথ্য জানা যাক, যা শুনলে আপনি সত্যিই চমকে উঠবেন। মাল্টা একটি ইউরোপীয় দেশ এবং এখানকার প্রায় 95% মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। দেশটির রাষ্ট্রধর্ম খ্রিস্ট ধর্ম। পুরো দেশে ছোট বড় মিলিয়ে প্রায় 365টি চার্চ বা গির্জা আছে। তার মানে প্রতিটি দিনের জন্য একটি করে চার্চ। কিন্তু অবাক করা বিষয় হলো তাদের ভাষা। মাল্টার সরকারি ভাষা দুটি, একটি ইংরেজি এবং অন্যটি তাদের নিজস্ব ভাষা মাল্টিস। আপনি জানলে অবাক হবেন, মাল্টিস হলো ইউরোপের একমাত্র ভাষা যার মূল ভিত্তি ছিল কিন্তু আসলে আরবি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শত শত বছর আগে আরবরা যখন এই দ্বীপ শাসন করেছিল তখন থেকেই এই ভাষার জন্ম। মাল্টিস ভাষার ব্যাকরণ এবং প্রায় 60% শব্দ সরাসরি আরবি ভাষা থেকে এসেছে। যেমন তারা সৃষ্টিকর্তা বা ঈশ্বরকে বোঝাতে আল্লাহ শব্দটি ব্যবহার করে। ইউরোপের বুকে খ্রিস্ট ধর্মের এত বড় একটি দেশ হয়েও তাদের মুখের ভাষায় এমন আরবির প্রভাব সত্যি এক অদ্ভুত এবং চমৎকার মেলবন্ধন, যা পুরো পৃথিবীর ইতিহাসে বিরল। বন্ধুরা, মাল্টার রাজধানী শহরের নাম হলো ভ্যালেটা। এই শহরটিকে বলা হয় ইউরোপের প্রথম পরিকল্পিত শহর। পুরো শহরটাই যেন এক বিশাল দুর্গ। ইউনেস্কো এই ভ্যালেটা শহরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা
বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। এখানে এলে আপনার মনে হবে আপনি কোনো সিনেমার সেটে চলে এসেছেন। তবে অবাক করা বিষয় হলো, এত সুন্দর একটা দেশ হওয়া সত্ত্বেও এখানে কোনো রেলওয়ে বা ট্রেন ব্যবস্থা নেই। এখানকার মানুষ যাতায়াতের জন্য বাস এবং নিজেদের গাড়ি ব্যবহার করে। তবে মাল্টার সবচেয়ে বড় বিষয় কিন্তু অন্য জায়গায়। এদেশের প্রাকৃতিক একটা মস্ত বড় চ্যালেঞ্জ আছে। আপনি কি জানেন, পুরো মাল্টা দেশে কোনো স্থায়ী নদী বা ঝর্ণা নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চারিদিকে শুধু সমুদ্রের লোনা পানি। কিন্তু মানুষের খাওয়ার মতো মিষ্টি পানির কোনো প্রাকৃতিক উৎস সেখানে নেই বললেই চলে। তাহলে এত মানুষ প্রতিদিন জল পান কিভাবে করে? এই সমস্যার সমাধান হিসেবে মাল্টার মানুষ বিজ্ঞানের সাহায্য নিয়েছে। তারা সমুদ্রের লোনা পানিকে বিশাল বিশাল কারখানায় বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করে মিষ্টি পানযোগ্য পানিতে রূপান্তর করে। এই প্রযুক্তিকে বলা হয় রিভার্স অসমোসিস। প্রকৃতির এত বড় একটা অভাবকে তারা যেভাবে বুদ্ধিমত্তা দিয়ে জয় করেছে তা সত্যিই প্রশংসনীয়। বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের কাছে মাল্টা কেন এত জনপ্রিয় একটা নাম হয়ে উঠেছে, কেন প্রতিদিন হাজার হাজার তরুণেরা মাল্টা যাওয়ার স্বপ্ন দেখছেন? এর মূল কারণ হলো মাল্টা ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ হওয়ায় সেখানে কাজের এবং পড়াশোনার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। অনেক বাংলাদেশি শিক্ষার্থী এখন স্টুডেন্ট ভিসায় মাল্টায় যাচ্ছেন। সেখানে পড়ালেখার পাশাপাশি তারা পার্ট টাইম বা খণ্ডকালীন কাজ করার সুযোগ পাচ্ছেন এবং পড়ালেখা শেষ করে সহজেই ফুল টাইম কাজের দিকে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে প্রচুর বাংলাদেশি ভাই বোনেরা মাল্টায় যাচ্ছেন। সেখানে বিশেষ করে ফুড ডেলিভারি, কনস্ট্রাকশন বা নির্মাণ খাত ও হোটেল, রেস্তোরাঁ এবং ড্রাইভিংয়ের মতো সেক্টরগুলোতে বাংলাদেশিদের প্রচুর কর্মসংস্থান হচ্ছে। অনেকে আইটি বা অন্যান্য দক্ষ পেশাতেও ভালো করছেন। মাল্টা ইউরোপের অন্যান্য বড় দেশের তুলনায় জীবনযাত্রার খরচ বা লিভিং কস্ট অনেক কম। সবশেষে যদি মাল্টার পরিবেশের কথা বলি, তবে বলতে হয় এটি ইউরোপের অন্যতম একটি শান্ত এবং নিরাপদ দেশ। এখানকার মানুষের জীবনযাত্রা বেশ গোছানো এবং অপরাধের হার নেই বললেই চলে। আর আরেকটি বড় কারণ যার জন্য পুরো ইউরোপের মানুষ মাল্টাকে পছন্দ করে তা হলো এর আবহাওয়া ও জলবায়ু। ইউরোপের অন্যান্য দেশে যখন হাড় কাঁপানো শীত আর বরফ পড়ে, মাল্টায় তখন চমৎকার মিষ্টি রোদ থাকে। বছরের প্রায় 300 দিনই এখানে সূর্য হাসে, যা ইউরোপীয়দের কাছে এক মস্ত বড় আশীর্বাদ। দেশটির ইউরো মুদ্রা ব্যবহার করা হয় এবং এটি ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘের বড় বড় আন্তর্জাতিক সংস্থার একটি গর্বিত সদস্য। মাল্টা আয়তনে আমাদের ঢাকা শহরের চেয়েও ছোট হতে পারে। তাদের হয়তো কোনো নিজস্ব প্রাকৃতিক সম্পদ বা নদী নালা নেই, কিন্তু তারা প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তা থাকলে পৃথিবীর বুকেও এক টুকরো স্বর্গ গড়ে তোলা সম্ভব। মাল্টার কোন বিষয়টি আপনাকে সবথেকে বেশি অবাক করেছে, নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই তথ্যবহুল ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।